হ্যালো বন্ধুরা, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এই একটি মহাজাগতিক বস্তুই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূর থেকে। মহাকাশ জয়ের ক্ষেত্রেও তাই আমাদের প্রধান লক্ষ্য চাঁদ, এরপরেই মঙ্গল। পৃথিবীর মতো এটাও একটা গ্রহ। ধারণা করা হয় পৃথিবীর মতোই মঙ্গলেও নাকি বহুকাল আগে ছিল নদী, ছিল জীবন ধারণের উপযোগী পুরু বায়ুমণ্ডল। পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব 5 থেকে 22.5 কোটি কিলোমিটার। লাল এই গ্রহ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। কেমন হতো যদি চাঁদের জায়গায় মঙ্গল থাকতো? একমাত্র উপগ্রহ হিসাবে মঙ্গল পৃথিবীর ওপর কেমন প্রভাব ফেলতো? সুনামি, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ কি বেড়ে যেত, নাকি নতুন চাঁদের উজ্জ্বল আলোয় শুধু আপ্লুত হতাম আমরা? আসুন যুক্তির সুতোয় বোনা কল্পনার রথে চড়ে অসম্ভব সেই দৃশ্যপট থেকে ঘুরে আসি আমরা। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। চাঁদের ব্যাস প্রায় 3,500 কিলোমিটার, মঙ্গলে 6,500-এর একটু বেশি। অর্থাৎ আকারের দিক থেকে দেখতে গেলে মঙ্গল চাঁদের দ্বিগুণ। মঙ্গল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলে তার প্রভাব পড়বে সৌরজগতের একাংশের ওপর। বাড়তে পারে এর পৃষ্ঠের গড় তাপমাত্রা। বর্তমানে লাল এই গ্রহের পৃষ্ঠের গড় তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এর মেরুতে জমা বরফ গলে যেতে থাকবে। সম্ভাবনা আছে এর ফলে বেরিয়ে আসতে পারে ভূগর্ভস্থ পানি। মঙ্গল হয়ে উঠতে পারে বসবাসের জন্য চমৎকার জায়গা। এই প্রসঙ্গে একটু পরে আসছি আমরা। গঠনগত কারণে চাঁদের উপরের অংশ অনেকটা ধূসর, ফলে চাঁদে প্রতিফলিত হয়ে রাতের বেলা পৃথিবীতে যে আলো এসে পড়ে তা আবঝা কোমল নীল সাদা রঙের হয়। চাঁদের জায়গায় মঙ্গল থাকলে জ্যোৎস্নার আলোয় বাড়ত রঙের মিশ্রণ, অনেকটা কমলা আলোয় ঢেকে যেত রাতের পৃথিবী। তাছাড়া আয়তনে বড় হওয়ায় জ্যোৎস্নার রাতের উজ্জ্বলতা বাড়ত এখনকার চেয়ে প্রায় 4 গুণ। এগুলি সবই ভালো দিক। অন্যদিকে চাঁদ ও সূর্যের মহাকর্ষের কারণেই পৃথিবীতে জোয়ার ভাটা হয়। সূর্যের কিছুটা প্রভাব থাকলেও এখানে মূলত খেলোয়াড় চাঁদ। ভর ও আয়তনের কারণে মঙ্গলের মহাকর্ষ শক্তি স্বাভাবিকভাবেই চাঁদের চেয়ে বেশি। এটি পৃথিবীর উপগ্রহ হলে সেই শক্তি পৃথিবীতে বসেই আমরা টের পেতাম। পৃথিবীর টেকটনিক প্লেট বা মহাদেশীয় পাত সক্রিয়তা বেড়ে যেত কয়েক গুণ। পৃথিবীর উপরিভাগ বেশ কিছু আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। এসব খণ্ড ভেসে আছে নিচে গলিত ম্যাগমার ওপরে। এগুলিকে বলা হয় টেকটনিক প্লেট। আমাদের মহাদেশ বা মহাসাগরগুলি রয়েছে এই সব টেকটনিক প্লেটের ওপরে। টেকটনিক প্লেটের সক্রিয়তা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এদের নড়াচড়া বেড়ে যাওয়া। আর এইসব প্লেটের নড়াচড়ার কারণেই পৃথিবীতে তৈরি হয় ভূমিকম্প, সুনামি এবং অগ্নি উৎপাতের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। টেকটনিক প্লেটের সক্রিয়তা বাড়ার কারণে এসব দুর্যোগের আশঙ্কাও অনেক পরিমাণ বেড়ে যেত। জোয়ার ভাটার সময় জলের উচ্চতা হ্রাস এবং বৃদ্ধি হয়তো অনেক গুণ বেশি হতো। তবে এসবের মধ্যে টিকে থাকা মানুষের জন্য একদমই অসম্ভব হতো না। বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহ যদি আমাদের উপগ্রহ হতো তাহলে বর্তমান প্রযুক্তিতে মাত্র 8 বছরের মধ্যেই বসতি স্থাপন করা সম্ভব হতো সেখানে। তবে মঙ্গলে বসতি স্থাপনের চেষ্টায় পৃথিবীর শক্তিধর দেশগুলির মধ্যে হয়তো শুরু হতো এক নতুন স্নায়ুযুদ্ধ। মঙ্গল আমাদের উপগ্রহ হলে কিছু সুবিধা হয়তো নিশ্চয়ই হতো, সঙ্গে কিছু অসুবিধাও হতো। সব মিলিয়ে সৌরজগৎ এখন যে অবস্থায় আছে সেটাই আসলে আমাদের জন্য সব দিক থেকে সুবিধাজনক। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।